2026-এ আমাদের জজ টেলিগ্রাফ ইনস্টিটিউটের স্কিল ফেয়ারের জন্য আমরা যে প্রজেক্টটা করেছি সেটা হচ্ছে স্মার্ট হাউস। এই স্মার্ট হাউসে আমাদের অনেকগুলো সিস্টেম থাকবে যেগুলো অটোমেটিক্যালি কাজ করবে। তো সবার প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে যখনই বাড়িতে আসবে, আসার পরে গাড়িটাকে আমার পার্ক করতে হবে। তার জন্য এই পার্কিংয়ের সামনে যখন আমি দাঁড়াবো, গাড়িটা নিয়ে অটোমেটিক পার্কিংটা খুলে যাবে এবং গাড়িটা ভিতরে চলে যাবে। তারপরে বাইরে বার হওয়ার জন্য আমাদের ভিতরে সেন্সর দেওয়া আছে। যখন আমরা বাইরে আসব তখন এখানে অটোমেটিক্যালি আমাদের এটা খুলে যাবে, আমরা বাইরে চলে আসতে পারবো পার্কিং থেকে। যখন আমরা ঘরে আসব তখনই আসার সময় আমাদের দরজাটা অটোমেটিক খুলে যাবে আর ভিতরে লাইটগুলো জ্বলে যাবে। তারপরে এখান থেকে আমরা যখন বাইরে গিয়ে কিছু ফেলতে যাব, তো এটা হচ্ছে আমাদের ডাস্টবিন, যেখানে আমাদের নোংরা থাকে বলে হাত দেওয়ার প্রয়োজন পড়বে না। সামনে গেলে এটা উঠে যাবে, কিছুক্ষণ পর আবার অটোমেটিক্যালি নিচে নেমে যাবে। তারপরে ওখান থেকে আমরা আসলাম এখানে হচ্ছে আমাদের অটোমেটিক হ্যান্ড ওয়াশ সিস্টেম। এখানে হাত দিলে অটোমেটিক জলটা পড়বে। এটা হচ্ছে উপরে যখন জামা কাপড় আমরা শুকাতে দেই, তো বৃষ্টি আসলে এগুলো ভিজে যায়। যেহেতু ভিজে না যায় তার জন্য এই সিস্টেমটা, যখনই বৃষ্টি আসবে তখন এটা অটোমেটিক্যালি খুলে যাবে। যতক্ষণ বৃষ্টি পড়বে এটা ততক্ষণ খোলা থাকবে, যখন এটা বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে তখন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এছাড়াও চারিধারে লেজারের সিকিউরিটি সিস্টেম আছে। যদি কেউ আসতে চাই পাঁচিল টপকে, তাহলে যেদিক থেকে আসুক না কেন এটা বাজার বাজবে। এবং এই ঘরে ফায়ার অ্যালার্মের সিস্টেম আছে। যদি কোনো সময় আগুন লেগে যায় তাহলে আমাদের এখানে ফায়ার অ্যালার্ম বাজবে, দুদিকে ফায়ার অ্যালার্ম বাজবে। এবং এই যে স্ট্রিট লাইটগুলো আছে, এই লাইটগুলো দিনের বেলা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আর রাত হলে আবার অটোমেটিক জ্বলবে। তো যখনই সূর্যের আলো এই উপরে পড়বে তখনই পুরোটা বন্ধ হয়ে যাবে। তো আর এই পুরো এটা হচ্ছে পাওয়ার হাউস, পুরো জায়গায় পাওয়ার সাপ্লাই এখান থেকেই যায়। আমরা ব্যাটারি দিয়েও চালাতে পারবো, সোলার প্যানেল দিয়েও আমরা চালাতে পারবো, প্লাস কারেন্ট দিয়েও চালাতে পারবো। কারেন্ট চলে গেলে আমরা ব্যাটারি থেকে ব্যাকআপ নিয়ে চালাতে পারবো। যদি কোনো জায়গায় আমার কাজ কোনো রকম মেনটেনেন্সের প্রয়োজন হয় তাহলে আমরা পুরোটা এখান থেকে কাট অফ করে দিতে পারবো, পুরোটা বন্ধ হয়ে যাবে, আবার কাজ হয়ে গেলে খুলে দিতে পারবো। যদি আমার ছোট ছোট জায়গার কাজের জন্য প্রয়োজন হয় মেন লাইন ছাড়া, তাহলে আমরা শুধুমাত্র সেই সব জায়গার লাইনগুলো কাট অফ করে দিয়ে আমরা সেই সব জায়গাগুলোতে কাজ করতে পারবো। এই হচ্ছে আমাদের ওভারঅল সিস্টেম। থ্যাংক ইউ। 2026-এ আমাদের প্রজেক্ট হচ্ছে স্মার্ট ট্রাফিক। স্মার্ট ট্রাফিকে এখন আমরা দেখতে পাই যে ভারতের মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে রাস্তাঘাটের মধ্যে। তো এটার কিছু আমরা ছোট সলিউশন আমরা এখানে বার করেছি। তো এই সলিউশনের জন্য আমরা এখানে সেন্সার লাগিয়েছি, প্লাস ব্যারিকেড আর একটি ট্রাফিক সিগন্যাল। তো যখন কোনো স্পিড গাড়ি এখানে আসবে, এখানে এসে কিছুক্ষণ থামতে হবে সে গাড়িটাকে। সে গাড়িটা থামার পর এখানে যে ব্যারিকেডটা আছে সেটা নিজে নিজে অটোমেটিকলি উঠে যাবে। এবং এখানে যে ডিসপ্লেটা আছে, ডিসপ্লেটা আমাদের দেখাবে 7 সেকেন্ড সময়। এই 7 সেকেন্ড সময়ের মধ্যে আমাকে এখানে বেরিয়ে যেতে হবে, এবং বেরিয়ে যাওয়ার পর নিজে নিজে আবার এই ব্যারিকেডটা নেমে যাবে। এর ফলে আমাদের এই যে ভারতের মধ্যে এত অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টের যে সংখ্যাটা অনেক কম হবে। এটা আজকে প্রজেক্ট। থ্যাংক ইউ জজ টেলিগ্রাফ। এটা হচ্ছে অটো ফায়ার রোবট, যেখানে কোনো মানুষ গিয়ে আগুনটা নেভাতে পারবে না, সেখানে এই রোবটটা নিয়ে গিয়ে দিলে মানে আগুনটাকে চেঞ্জ করে এর মধ্যে ট্যাঙ্কিতে জল থাকবে, ওটাকে মানে এর মধ্যে যাবে গিয়ে আগুনটাকে নেভিয়ে দেবে। যেন এই জায়গাটা আগুনটা এইভাবে আগুনটা নিভিয়ে দেবে। যেন এই সাইডে আগুনটা আছে, এই সাইডে এই সাইডে ঘুরে যাবে, এই সাইডে যেন এই আগুনটা আছে এই সাইডেও ঘুরে যাবে। মানে এই সাইডে আগুনটা থাকবে সেই সাইডেই ঘুরবে, এই সাইডে ঘুরে যাবে।